মুর্শিদ কিবলা হাজার স্মৃতি দেখতে আমরা পাই। পতাপুর দরবারে এসে আমরা যেদিকে তাকাই, মুর্শিদ কিবলা হাজার স্মৃতি দেখতে ওরা পাই। হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে ওরা পাই। মাজার পাশে মসজিদ মিনার, মাজার পাশে মসজিদ মিনার, নিজের হাতে নকশা তোমার। মাজার পাশে মসজিদ মিনার, নিজের হাতে নকশা তোমার। আজকে দেখি তোমার স্বপ্নের মিনার, আজকে দেখি তোমার স্বপ্নের মিনার, শুধু তুমি না। পতাপুর দরবারে এসে আমরা যেদিকে তাকাই, মুর্শিদ কিবলা হাজার স্মৃতি দেখতে আমরা পাই। নতুন স্মৃতি মাহফিল ময়দান, নতুন স্মৃতি মাহফিল ময়দান, বসবে সেথায় লাখো মুরিদান। নতুন স্মৃতি মাহফিল ময়দান, বসবে সেথায় লাখো মুরিদান। এই সব কিছু করলে তুমি, এই সব কিছু করলে তুমি নবীর ইশারায়। মুর্শিদ কিবলা হাজার স্মৃতি দেখতে মোরা পাই। মুর্শিদ কিবলা হাজার স্মৃতি দেখতে মোরা পাই। পতাপুর দরবার এসে আমরা, পতাপুর দরবার এসে আমরা যেদিকে তাকাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িহিল কারীম। أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى. قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل غرت خواہی ہم نسینی باخدا غرت خواہی ہم نسینی
बाखुदा रोनसी अंदर हुजूर औलिया अल्लाहुम्मा सल्ली अला आले। আমার সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জমিনে বান্দাকে আল্লাহ দুনিয়া পাঠান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক সৃষ্টিকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই বিদায়টা কেমন হবে এটার উপরে নির্ভর করছে ভালো এবং মন্দ এই দুটো দিক। দুনিয়াতে আপনি কত পয়সা কামালেন, কত বাড়ি করলেন, কত ঘর করলেন, আপনার কিছুই নেই, আপনি মাটির বাড়িতে আছেন, এই সবগুলোর কোনো মায়না থাকবে না যদি আপনার বিদায়টা ঠিক না হয়। আর যদি বিদায় ঠিক হয়ে যায়, দুনিয়াতে আপনার কি ছিল আর কি ছিল না এটার কোনোটাই থাকবে না। ভাইরা আমার, আমি আপনাদের এই দুপুরে কষ্ট দেব না। আমি আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাই। আমার আব্বাজান হুজুর কিবলা যেভাবে আপনাদেরকে বলতেন, আমি সহজ সরল ভাষায় দুটো কথা বলি। তিনি একটা কথা বলতেন যে বাবা, আমি এই দোয়া চাই যে তোমরা আমার এই দরবারে আসবে, একটা নেক দোয়া নিয়ে আসবে এবং আল্লাহ তোমাদের ওই একটা নেক দোয়া কবুল করবে। আমি আমার পীর মুর্শিদের এই কথাকেই মাথায় রেখে আল্লাহর দরবারে এই একই দোয়া চাই যে দরবার শরীফে জমিন আপনার দুনিয়া পাওয়ার যেন শুধুমাত্র জায়গা না হয়, আল্লাহ পাককে রাজি করানোর জন্য নেক নিয়ত নিয়ে নেক দোয়া নিয়ে আসবেন। অনেক কথা বলার আকাঙ্ক্ষা রেখেছিলাম। আচ্ছা, আমাদের ওই ছত্তিশগড়ের হাজি সাহেব এসেছেন, হাজি হ্যাঁ ঠিক আছে, অনেক কথা বলার আকাঙ্ক্ষা রেখেছিলাম, কিন্তু আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ সকাল থেকে একটু দেরি করে প্রোগ্রাম শুরু। ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা এসেছিলেন, মাশাআল্লাহ আমার শ্বশুর হুজুর এসে ওয়াজ নসিহত করলেন, দোয়া করলেন। এছাড়া পেয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাইরা এসেছেন। বলছিলাম যে ভাই বরকতের একটু উঠেন দরবারে। মানুষের ধারণা আমাদের দরবারে দরবারে একটা অশান্তি, হুজুররা হিংসা করে, এটা একটা মানুষের মধ্যে একটা প্রচলন আছে। কখনো কখনো হয়তো আমাদের কথাবার্তা এটা প্রকাশ হয়, কিন্তু আসলে এমন নয় যে আমরা একেবারে একে অপরের দুশমন। আপনি দেখবেন অনেক টাইম একে অপরের বিরুদ্ধে বলেছি, কিন্তু হক কথা বলার টাইম দেখবেন সবাই এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তো ভাইদেরকে বললাম সময় সংক্ষিপ্ততা। আমার মামাতো ভাই জনাব সৈয়দ জবির রহমান সাহেব, জনাব সৈয়দ জিলজুর রহমান সাহেব, আবু রেহান, আমার খালাতো ভাই এসেছেন, সবাই এসেছেন। আমি বললাম, এছাড়া আমার ভাগনা টাগনারা সব আসছে, কাউকে বললাম যে আজকে সময় নেই, কি করবে। হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি কথা আপনাদেরকে বলি। তার দুনিয়ার জিন্দেগিতে তার দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তিনি শুধু পীর ছিলেন না। পীর বলতে আমরা কি বুঝি? পীর বলতে আমরা এমন একজন ব্যক্তিকে বুঝি যিনি তসবিহ নিয়ে খানকায় জিকির করবেন, দোয়া দিবেন, মুরিদ করবেন, তাবিজ করবেন, ফুঁক দিবেন, পড়া পানি তেল পানি দিবেন এবং নজরানার সাথে তার সম্পর্ক। আজকের দিনে পীর বলতে এটা একটা স্ট্রাকচার আমাদের কাছে এসেছে। আরেকজন পীর বলতে আমরা এটা বুঝি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলার চেষ্টা করবেন, অর্থাৎ সামাজিক পার্থিব জিন্দেগি এবং স্পিরিচুয়াল লাইফ দুটোকে কম্বাইন করা আল্লাহর নবীর অনুসরণ। আর যে ব্যক্তি মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে আসলে আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ হচ্ছে দুনিয়া এবং আখিরাতকে সঠিক করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়াটা ভালো করে দিন, আখিরাতটা ভালো করে দিন। আপনি এখানে সারা জিন্দেগি তাসবিহ পড়ছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি সারা জীবন এখানে নামাজ তাহাজ্জুদ গুজার করছেন, অথচ আপনার বিবি আপনার বৌমার অপারেশন হবে, ব্লাড লাগবে, আপনি জানেন না, ব্লাড ব্যাংকে যাচ্ছেন, ব্লাড ব্যাংকের লোক বলছে যাও ব্লাড হবে না, আপনি লোকের পাগলের মতন ছুটছেন। আপনি তাহাজ্জুদ গুজার লোক, আপনি পাঞ্জাগানা তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, অথচ আপনাকে থানায় বলেছে এই তুমি এসে দেখা করবে, তোমার নামে কেস আছে, আপনি ভয়ে কোথাও যেতে পারছেন না, একে ধরছেন তাকে ধরছেন। আপনার দুনিয়াটা ভালো না। আপনি রাস্তা দিয়ে চললে কেউ আপনাকে আপনার ধর্ম নিয়ে কিছু বলে দেয়, আপনি চুপচাপ মাথা নিচে দিয়ে চলে যান, আপনার দুনিয়াটা ভালো না। সম্মানিত ভাইরা, হুজুর কিবলা এই সমাজ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন।
তার জীবনের সবচেয়ে বড় রেভলিউশন যে বিষয়টা আমি দেখেছি, তিনি সামাজিক ভাবে যে কাজ, নবীজি যখন প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল এসে বললেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও, কম্বল দাও। কেন? কেননা তিনি ভয় পেয়েছিলেন জিবরিলকে দেখে। আমার কাছে এমন একজন এসেছে যে কখনো আসেনি, সে আমাকে এই কথা বলেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হোসেন ভাইকে একটু সামনে ডেকে দরবার শরীফ পীরজাদা সৈয়দ হোসেন সাহেব, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, মা আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না। কেন? হে নবী, আপনি ইয়েতিমের আশ্রয়স্থল, আপনি বিধবাদের জন্য ভাবেন, আপনি মক্কার গরিবদের জন্য চিন্তা করেন, আপনি মানুষের কথা ভাবেন, সুতরাং আল্লাহ আপনার সাথে খারাপ কিছু করবেন না। যে কথা বললেন কোনটা ইবাদতের মধ্যে নেই। ওই ইবাদত গাড়ে হেরা, তিনি তো বলতে পারতেন আপনি গাড়ে হেরা ইবাদত করেন, আপনি রাতের বেলা আল্লাহ স্মরণ করেন। তিনি যতগুলো কথা বলেছিলেন সবগুলো দুনিয়ার জিন্দেগির সাথে অ্যাটাচমেন্ট। এতিমের সাহায্য করা, মিসকিনকে খাওয়ানো, বিধবার আশ্রয়স্থল, সবগুলো কিসের? দুনিয়া। হুজুর কিবলাকে আমরা দেখেছি তার জীবনে প্রথম বাইতুল মাল ফান্ড তৈরি করা। তখন আমরা ছোট, এখনো সেই বাইতুল মাল ফান্ড এখন টুকটুক করে চলে, আলহামদুলিল্লাহ বয়স্ক পুরনো লোকেরা জানেন। এরপরে হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামাজিক ভাবে প্রেস তৈরি করেছেন। তিনি তো মাদ্রাসা এবং মসজিদগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অসংখ্য খানকা, যা পূর্ব মেদিনীপুর জেলার বৃহৎ অঞ্চল লোকেরা জানেন। এরপরে তিনি সবচেয়ে বেশি যেটা করেছেন, তিনি চেষ্টা করেছিলেন সামাজিক রিভলিউশন। তার অন্যতম সৃষ্টি হচ্ছে আইমা, এবং এই আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার উদ্যোগে তৈরি। আজও মঈনুদ্দিন সাহেব ভাই আমার আসছেন, তখনকার দিনে তিনি বলেছিলেন একটি বাবলু জুলকি বলে একটা লোকের মার্ডারকে করে একজন সাধারণ মুসলিমকে হ্যারাসমেন্ট করছিল। ভাইরা আমার, আপনি এখানে বসেছেন, আপনি জান্নাত পাবেন, আপনি হুজুরের সাথে দোয়া চাইছেন। আজকে আপনার নবীর নামে যদি একটা কথা কেউ বলে দেয়, আপনি প্রতিবাদ করতে পারছেন না। যদি আপনি প্রতিবাদ করেন, কেউ আপনাকে থানায় নিয়ে যাবার ভয় দেখায়। আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার রাসূলকে সারাদিন কেউ গাল দেয়, আপনার কথা বলার ক্ষমতা নেই। আপনি মনে করছেন আপনি অনেক বড় ঈমানদার লোক। হিসাব হুজুর কিবলা বলেছিলেন, শোনো, ওই লোকটাকে, সম্ভবত লোকটার নাম মুস্তাফা, ওই লোকটাকে পুলিশ যদি না ছাড়ে, আমি নিজে যাব পুলিশের ডানা দিয়ে পুলিশ। আমি বলেছিলাম হুজুর কিবলা, আব্বাজান আপনি করবেন না, আমি যাচ্ছি। এটা দিয়ে আইমার সৃষ্টি। পরবর্তীকালে রাজনৈতিক বিষয়ে তার ভূমিকা ছিল। অনেক মানুষ বলেন যে হুজুরের ছেলে রাজনীতি করবেন কেন? শোনেন, আমি রুহুল আমিন, আমার ব্যক্তিগত জীবন আমি বহুবার মাইকে বলেছি, আমার ব্যক্তিগত জীবন কখনো এই জনসংযোগের উপর তার থাকেনি। আমি সবসময় চেষ্টা করেছিলাম, আমার ভাবনা ছিল আমি একা থাকবো, আমি একটা চাকরি করবো। কেননা আমি কাছ থেকে এই লাইনটা দেখেছি, আমরা মাইকে এক বলি আর ব্যক্তিগত জীবন আর। আমরা লোককে বলি হিংসা করবে না, আমাদের জীবনে হিংসা ভরপুর। আমরা লোককে বলি মনে বিদ্বেষ করবে না, আমার ভিতরে বিদ্বেষ। আমরা মানুষকে কথা বলতে গিয়ে দিনের মজলিসে অন্যর সম্পর্কে আমরা সমালোচনা করি। এই জিনিস আমি ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু তার হুকুম, আল্লাহর পাকের হুকুম, আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমার প্রত্যেকটা কর্মসূচি, আমার কাজ, ভাবনা হুজুর কিবলার নির্দেশনা। কাগজে কলমে 1956 এ তার জন্ম, কিন্তু তিনি 54 তে জন্মগ্রহণ করেছেন। আমি শুনেছি 54 অথবা 55, 70-71 বছর বয়সে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। প্রথম জীবনে সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি সায়েন্স নিয়ে ফুলবাড়িয়াতে, হাওড়া জেলায় রামপুর নাকি ফুলবাড়িয়াতে কোনো একটা স্কুলে, ওখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপরে তিনি পরবর্তীকালে তিনি মাদ্রাসা যান, আমার নানাজান মারুম আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে দোগাছিয়াতে। ওখান থেকে তিনি চলে যান উলবেড়িয়া সিনিয়র মাদ্রাসা হাজি ইসহাকে, ওখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা থেকে তিনি মওলানা পাস করেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার কোনো কথা নেই। যারা জানে তারা ইংরেজিতে অনর্গল কথা বলতেন একটা সময়। পরবর্তীকালে শেষে 10-20 বছর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এবং আমি মাঝে মাঝে, আমি একদিন ইংরেজিতে একটা মজলিসে বসে কথা বলছিলাম, তিনি বলছেন, বাবা রাসূলুল্লাহর মজলিস, এখানে অত ইংরেজি বলা না বলাই ভালো। আমি, এটা আমার মনে আছে, এই জন্য তার থেকে ইংরেজি কম বলে ফেলি মাঝে মাঝে। কারণ আমাদের ওয়াজ করতে গিয়ে আপনাকে আমার ইমপ্রেস জমানো জরুরি। আপনি আমার দরবারে এসেছেন, আমার দরবার কত বড় এটা আমাকে বলতে হবে। আপনি আমার দরবারে এসেছেন না, আমার দরবার ছাড়া যেন আর কোনো জায়গায় জান্নাত পাওয়ার রাস্তা নেই, এটা আমি যদি আপনার মাথায় ঢুকাতে পারি, তাহলে আমার দরবার খোলার মানে আছে। কিন্তু পীর সাহেব হুজুর কিবলা এটা করেননি। তিনি সবসময় আল্লাহকে রাজি করানোর জন্য বলেছেন। তিনি মানুষকে বলেছেন যে তোমরা আল্লাহকে রাজি করার চেষ্টা করো। আমরা যে যেখানে আছি, যে যে দল, মত, পথ, দরবার, এটা মাথায় রাখুন, যেখানেই থাকুন মনকে ভালো করুন। হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদতের ব্যাপারে তার আলোচনা করার জায়গা, তার সামাজিক ভাবে তিনি মুভমেন্টে বিশ্বাসী ছিলেন। তিনি সমাজের মধ্যে প্রগতিশীল লোকেদের সাথে কথাবার্তা বলেছেন এবং অসংখ্য হিন্দু মানুষ তার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছেন।
আমাদের পীর সাহেবের কেরামতি বর্ণনা করতে পারলে আমরা মনে করি আমাদের পীর অনেক বড়। আমরা তরিকাতের লোক, পীরানি পীরদের সংস্পর্শে আছি। হুজুর কিবলা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি একটা কিতাব লেখা শুরু করেছি। ফলে আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা ঘটলে আমাকে আপনারা লিখে দেন। বেশিরভাগটাই কেরামতি আমার কাছে এসেছে, কিন্তু সামাজিক লেখা প্রচুর এসেছে। কিন্তু আমি কোনোটা এই মজলিসে বলার পছন্দ করছি না। কিন্তু একটা কথা আমি আপনাদের কাছে আজকে শোনাবো। কিসের জন্য? যে আমাদেরকে জানা দরকার, আজ তরিকাতের রাস্তা, পীরেদের রাস্তাকে একদল লোক এত অপমান, এত সমালোচনা করেছে যে লোক মনে করে যে পীরপন্থী মানে একটা ধান্দাবাজি করে। একটা ঘটনা শোনাবো, এই জন্য শোনাবো যে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যে জায়গায় পৌঁছেছেন, এই জায়গা আল্লাহর পক্ষ থেকে তৈরি কবুল জায়গা। এখানে মানুষের ইনশাআল্লাহ গুমরাহ হবে না। জোরে বলি আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, আমার সামনে বসে আছেন হাজী রুস্তম সাহেব। উনি রায়পুরের মানুষ, আমাদের দেশের লোক। উনি বিজনেস করেন রায়পুরে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওখানে বাড়ি টাড়ি সব আছে। আমার সাথে একদিন এসে বললেন এই বছর হজে গিয়েছিলেন। শোনেন, আমি আপনাদেরকে বলে দিই, আমি প্রচার যদি হুজুরের প্রচার করা হতো আমি কেরামতি বর্ণনা করতাম। আমার ভাই ইসহাক সিদ্দিকী সাহেব হুজুর কিবলার হজের ব্যাপারে বলেন। আমি মাঝে মাঝে বলি যে ভাই কেন বলেন, লোকজন সমালোচনা করবে, একদল মানুষের কাজ হচ্ছে, এতবার কেন হজে গেলেন? সে নিজেকে পীরপন্থী বলে, সে হানাফি বলে, সে জানে না সাইয়েদনা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কতবার হজে গেছেন। সে জানে না, সে জানে না ইমাম আবু হানিফা কতবার হজ করেছেন, সে জানে না। আল্লাহ ওয়ালাদের হজে যাওয়া না নিয়ে কিন্তু কিছু কথা এই জন্য জানা আপনার ইতমিনান দরকার। নবী ইব্রাহিম জানতেন আল্লাহ আছেন, তারপরে বলেছেন আল্লাহ আপনি জীবিতকে মৃত কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কি করে জীবিত করেন? ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের ইতমিনানের জন্য আপনি যেখানে এসে পৌঁছেছেন আওলাদের রাসূলের দরবার, এই কথা বলে দিলে তো নয়। এই দরবার কি, যার জন্য আমরা এখানে বসেছি, যে পীর সাহেব হুজুর কিবলা ছিলেন তিনি কি, আল্লাহ তাআলা মর্যাদা কি দিয়েছিলেন? उन्हें बोलते ना भाईजान थोड़ा आपसे बात करना है। खान साहब मैं बताऊं, इजाजत है ना? ठीक है, और कैमरा में सब स्क्रीन में दिखाई दे रहा है आप, ठीक है? मैंने उनको अमी उनके डिगी थी, बोले भाईजान मैं पहला मुहर्रम था ना, मुहर्रम रात, पहला मुहर्रम में रात बचिए। কেননা আজকের দিনে হজে এসেছে, এই বছর হজ করে এসেছে। আজকালকার তো অ্যাডভার্টাইজ যত করতে পারবো তত মার্কেটিং। আমার আল্লাহ জানেন, আমার এইটা বলবো না এটা নিয়ে আমার লড়াই হয়েছে ভিতরে। এই আলোচনাটা করবো না এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। লাস্টে আল্লাহর কাছে মাপ চেয়েছি। হুজুর কিবলার মাজারে গিয়ে জিয়ারত করতে করতে আল্লাহর দরবারে ওসিলা করে বলেছি যে আপনি যদি জীবিত থাকতেন আপনি এটা পছন্দ করতেন না যে আপনি এটা আমি বলি, কিন্তু আমি এটা বলি কেননা আমি চাই যে আপনি দুনিয়াতে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। দুনিয়াতে ওই একটা কাঁধে ব্যাগ নিয়ে সারা জীবনে 3 ভাগের 1 ভাগ কাটিয়ে দিয়েছিলেন। শেষ জীবনে আপনি গাড়িতে বড় গাড়ি চড়ে ঘুরেছেন, কিন্তু আপনি লুকিয়েছেন। কিন্তু আপনার মুরিদ যারা আছে, যারা এই দরবারে আপনার পরেই আসবে, যারা এই দরবারে আপনার পরে আপনার মাজারে জিয়ারত করবে, যারা আপনার এই পীরের দরবারে আসবে, তারা কমসে কম জানুক যে তাদের পীর কে ছিলেন। আমি এই কথা বলে এসেছি। উনি বলছেন পহেলা মুহররমের রাতে ভাইজান আমি খানায় কাবায় আসি, খানায় কাবার গ্লাভ পাল্টানো হচ্ছে। খানায় কাবার আমি আমার স্ত্রী সব আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় আমি দেখলাম খানায় কাবার মাথা পে হুজুর কিবলা তাওয়াফ করছে। এবং উনি বলছেন যে আমি পিছনে পিছনে ভিড়, আর আমরা জানি খানায় কাবায় একটা চোখের এদিক ওদিক যারাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে এদিক ওদিক হয়ে যাবে। উনি তার সাথে বললেন যে আমি দেখলাম যে লম্বা মতো মানুষ ওনার সাথে আছে। উনি একজন দেওবন্দের বড় পীর সাহেব হজে গেছেন ওনার সাথে, উনি সরকারি ভাবে গেছেন। তা উনি বললেন যে मैं ऐसा ऐसा देखा हूं, ऐसा ऐसा है। वो यूपी के पीर साहब थे। कहां के पीर साहब थे? एमपी के। एमपी पीर साहब उन्हीं उनके चिंतन ना, उन्हीं एमपी पीर साहब उन्हीं ওখানে ছিলেন। উনি জিজ্ঞেস করলেন तो भाई অনেক বড় কথা, मैं सिर्फ मुख्तसर इसको बताया, बाकी नहीं बताऊंगा। অনেকগুলো কথা ছিল। আমি বলবো না, আমি কষ্ট পাচ্ছি ভাই, বিশ্বাস করুন। আমি আল্লাহ আপনাদেরকে আমি শুধু একটু বলছি, আমি আপনি বলুন তো আব্বা জান থাকে। উনি বললেন যে আল্লাহর একদল বান্দা যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, যখন এই কথা বলছেন আমার আব্বা জানের পীর ছিলেন নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ। আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, শোনো আমার পীর
একবার ফুরফুরায় থাকতেন, একবার জামাত আল্লাহর ঘরে মক্কায় গিয়ে পড়ে এসেছে। এটা আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। আজ আমি এটা বুঝতে পেরেছি যে তার এই কথা, তার পীরের রুহানি ফয়েজ, বান্দা যখন মেহনত করবে, হে যুবক তুমি জেনে নাও আল্লাহ তোমার জন্য জমিনকে ছোট করে দিবেন, তুমি জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে। হুজুর কিবলা যখন শেষ উমরায় যাচ্ছি, এই গত আগস্টে গেলেন, তখন তো ক্রিয়েটিনাইন লেভেল বাড়া, খেতে পাচ্ছেন না, কিন্তু ডায়ালিসিস হয়নি। একদিন স্যার নামাজ পড়ে সবাইকে বললেন ছেড়ে দাও হুইল চেয়ারে। একজন কেউ ছিল মনে হয়, আমি হুইল চেয়ার ঠেলছিলাম, আমার মনে আছে, একটু এগিয়ে গিয়ে খানায় কামুনি এক জায়গায় বসতেন নামাজ পড়ার জন্য। সৌদিতে এমনি বেশি গোল টেবিল করে বসতে দেয় না, কিন্তু দীর্ঘ 10-12 বছর ধরে ওই একই জায়গায় হুজুর কিবলা বসতেন। ফলে ওখানকার সিআইডি ভিআইডিরা, ওরা পুলিশরাও জানতো, কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করেন। বসতাম, মাগরিবের পরে একটু খাওয়া দাওয়া হতো, হিসাব করে চলে যেতাম। আপনি ওখানে 15-20 জন 30 জনকে নিয়ে হারামের কোনো জায়গায় গোল করে বসবেন, দেখবেন পুলিশ এসে তুলে দিবে আপনাকে। তো উনি বসতেন, আমরা বসতাম, নাস্তা করতাম। সবাই ইসা নামাজের পরে সবাইকে ছেড়ে দিলেন, আমাকে মনে একটু এগিয়ে দিয়েছিল, দরজার সামনে একটু এগিয়ে গিয়ে হারাম শরীফের কাছে কিছুক্ষণ তাকালেন, তাকিয়ে বলেন চলো। গাড়িটা ঘুরিয়েছি, বলছেন রুহুল আমিন এটাই আমার শেষ আশা। আমি হুজুর কিবলাকে আমি সবসময় সবাই বলতাম, আমি বললাম আব্বা এরকম বলছেন কেন, আপনি কি ভাবছেন ডায়ালিসিস, তখন জানতেন ডায়ালিসিস হবে। আমি বললাম আপনি কি মনে করছেন ডায়ালিসিস হবে বলে বলছেন? আপনি বহু মানুষ ডায়ালিসিস বলেন না রে কোচি, উনি বেশি তো কথা বলতেন না, কোনো বিষয় যদি আপনি আর্গুতে যেতেন উনি চুপ করে যেতেন, না রে বাবু তুমি বুঝবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যখন বলছেন তখন আমি জানি যে হুজুর কিবলা শেষ। আমি কিন্তু কাউকে বলিনি, আমার আম্মা জানকে বলিনি, কষ্ট পাবে, পরিবারকে বলি কষ্ট পাবে। ভাই আমি আপনাদেরকে আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, বাস শুধু এইটুকু বলে যাই যে আল্লাহর জমিনে একদল লোক থাকেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের নাম আর-রূহ। আপনি শিক্ষিত, আপনি আহলে হাদিস, আপনি পীর মানেন না, আপনি ওলি মানেন না, আপনি কোরআন হাদিস মানেন, আপনি ইজমাকে মানেন, আমি আপনাকে বলি কিতাবটা পড়েন। এই কিতাব পড়লে আপনার আকীদা বিশুদ্ধ হবে। 600 হিজরিতে জন্ম, 700 হিজরিতে ফত। আল্লাহ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কোন মতপথ সিলসিলার লোক ছিলেন না, তিনি তার কিতাবে এই কথা লিখেছেন এবং অসংখ্য দলিল দালাইল দিয়ে কথা লিখেছেন। তার মধ্যে একটা কথা শুনে নেন যে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দাদের রূহ যে কোনো মজলিসে যাওয়ার ক্ষমতা রাখে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের হুকুমে তাদের রূহানি ফয়েজ কবর থেকে আসে। আমি আমার জলসা থেকে বহু জায়গায় বলেছি, তাকি ওসমানী সাহেবের একটা বক্তব্যকে তুলে ধরেছি। তিনি বলেছেন আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরে কবরে গেলে আল্লাহ তাদের ক্ষমতা বাড়িয়ে দেন। তাকি ওসমানী দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় আলেমদের মধ্যে তিনি এখন একজন বলে মানা হয়। ইনি এই কথা বলেছেন। মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সমান একটি কথা আমার কাছে আছে। আমি গরমে আপনাদেরকে ওয়াক্ত শোনাতে চাই না, কিন্তু কথাগুলো না বলে দিলে আপনি নিয়ে যেতে পারবেন। তাবারুক খেতে আসেনি আমরা, এই গরমে হাসপাস করছি, কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। বাবাজি কালকে কি পরিমাণ পানি হয়েছে, কতটা পানি হয়েছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ পানি দেন। আমি আমার ছেলেকে নিয়ে কালকে হুজুর কিবলা মাজারে গেলাম, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলাম। তুমি বলো দাদাজান দোয়া করেন, দাদাজান দোয়া করেন, কালকে আপনার মেহমানরা আসবে, পানি হলে মানুষ কষ্ট পাবে, আপনি দোয়া করেন আল্লাহর দরবারে। বাবু শিরক ওই জিনিস যখন কোন ব্যক্তি আল্লাহ ছেড়ে কাউকে ধরবে, আর আমরা ওলি ধরি, পীর ধরি, এজন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। এজন্য আমরা পীর ওলি আল্লাহদের সঙ্গী হয়ে গেছি। আমার দরবার আমার বিশ্বাস নেই, আমার আল্লাহ যথেষ্ট নন আমাদের জন্য। আল্লাহ বলছে তুমি আমার নেক বান্দার সঙ্গী হয়ে যাও। তোমাকে আমি মৃত পয়দা করেছি, তুমি মৃত ছিলে, তোমাকে জীবিত পয়দা করেছি, আবার তোমাকে মওত দিব, আবার তোমাকে জিন্দা করব। এই দুনিয়ার মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব, এর পরে আমরা আল্লাহর দরবারে ফিরে যাব। কবরের মধ্যে হায়াত দেওয়া হবে, কবরের মধ্যে বান্দাকে জিন্দা করা হবে, কবরের মধ্যে বান্দার জান্নাত দেওয়া হবে, কবরের মধ্যে বান্দাকে জাহান্নাম দেওয়া হবে। আপনি বলছেন মানুষ মরে গেল সব শেষ, এক জায়গায় আসতে পারে না, পারেনি, কোন রূহ আসার ক্ষমতা আছে না নেই? কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী জামাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ইমামতি করলেন। কত লাখ, 1,40,000 2,40,000 নবীরা আল্লাহ নবীর পিছনে এ করেননি, নামাজ পড়েননি? এর চেয়ে বড় দলিল কি লাগতে পারে? গোটা तमाम দুনিয়া নবীরা এক জায়গায় এসে পৌঁছালেন। আপনি ইনকার করতে পারবেন না, যদি রুহানিয়াত ভাবে নামাজ বলেন সেটাও এসেছেন। আর আমাদের আকীদা সমস্ত রাসূলুল্লাহ জিসমানি এসেছেন, নবী জিসমানি অবস্থায় নামাজ পড়িয়েছেন, तमाम নবীরা জিসমানি অবস্থায় রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন। ভাইরা আমার, বাড়ি চলে যাবে। হুজুর কিবলা তিনটা কথা আপনাদেরকে বলতেন। এক, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবক, নামাজ পড়ো।
যে দরবার নামাজ নেই, যে দরবারের সাথে নামাজের সম্পর্ক নেই, সে দরবার আল্লাহর দরবার হতে পারে না, সে দরবার নবীর দরবার হতে পারে না। যে দরবারের মানুষেরা নামাজি নয় তারা কখনো হক হতে পারে না। কেননা রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মৃত্যুর পরে তোমাদের হিসাব নেওয়া হবে, আর সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক সে ঠিক হয়ে যাবে, যার নামাজের হিসাব গোলমাল তার গোলমাল হয়ে যাবে। নবীর হাদিস। আপনি নবীকে মহব্বত করেন, আপনি নামাজ পড়বেন না, এই আকীদা উম্মতের আকীদা ছিল না, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। বক্তব্য দিয়ে নবী প্রেম আসে না, নবী প্রেমের সিজদার মধ্যে থেকে নবী প্রেম আসে। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, হুজুর কিবলা শেষ জীবন পর্যন্ত ঠুকরে ঠুকরে নামাজ পড়েছেন। আমি তো জামাত কখনো কখনো জামাত নষ্ট করে ফেলেছি, পারিনি জামাত। কিন্তু হুজুর কিবলাকে কেউ বলবেনি। অসুস্থ, বাড়ির সামনে আজান দিতেন, 3টার সময় জলসা থেকে এসেছেন, 5টায় ফজরের আজান, বাবু আমাকে ডাকবি, সবচেয়ে ভালো ডাকার পদ্ধতি বাবু আজান, এই আমাকে আজান দিবি। মাঝে মাঝে বলে তাহাজ্জুদের আজান কেন হয়? ভাই ঘর বন্ধের আজানও দেওয়া হয়। কোরআন হাদিস দিয়ে দলিল খুঁজতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে। আকাবিরদের বুজুর্গদের আমলকে ইহানাতের সাথে দেখলে বদনসিব হয়ে যাবে। আমরা মুখতাসার দোয়া চাইবো, ছোট্ট করে একটু সালাত সালাম ইয়া নবী। سلام عليك يا حبيب سلام أنت شمس أنت بدر أنت نور فارق نوري أنت إقسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول आपका तशरीफ बोलाना वक्त भी कितना सहाना जगमगा उठाया ज़माना या नबी सलाम अलैका या रसूल তায়েফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুরিয়া উঠিল আরশ কাঁপিয়া سلام عليك يا رسول يا حبيب سلام صلوات بلغ العلا ভাই বসে যান, যে যেমন অবস্থায় আছেন। আমি আবার একবার আপনাদেরকে দোয়া চাওয়ার আগে একটা কথা স্মরণ করিয়ে দিই। ভাই হুজুর কিবলার স্বপ্নকে, হুজুর কিবলাকে মহব্বত করি, কিভাবে মহব্বত করব? ভাইজান এসেছি, নজরানা একটু টাকা পয়সা দিয়ে দিলাম, হুজুরের ছেলের হাতে একটা নজরানা দিলাম, এটা আমাদের মাথায় বসে গেছে, বুঝতে দাও। হ্যাঁ, এই দরবারে এত মেহমানদারি, আপনার কি মনে হয় আমি বললাম আমার পয়সা আছে? আমি কি ব্যবসা করি? আমার কি বিজনেস আছে? আপনার এবং আমার মতো কোনো না কোনো মানুষ এখানে মেহনত করেছে। লক্ষ্য করে দেখেন, একজন মানুষ অনেক পয়সা করি খরচা করেন, দরবারে গিয়ে দেখি একটা নিচে নিচে বসে আছে চুপচাপ, তার ভাইরা বিছিয়ে দিয়ে। হ্যাঁ ভাই, পীরের দরবার আনাকে বাদ দিয়ে আসলে, অহংকারকে বাদ দিয়ে আসলে।
আপনাকে আসার দরকার নেই, হাক্কানি ওলি পীরের দরবারে আপনি আসবেন না। যদি আসেন, কদম যখন রাখবেন তখনই আমি হামচু দিগের নিস, আমি ছাড়া কেউ নেই, এই আমিত্বকে ফেলে দিয়ে আসেন। কেননা আল্লাহ ওয়ালাদের দরবারে ওই আমিত্বকে রাখলে আল্লাহ ওয়ালাদের সাথ পাওয়া যায়। হুজুর কিবলা কি জিন্দা আমাদের মাঝে আছেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর ওলিরা মরেন না, কিন্তু আমরা এই বিশ্বাসটাকে বাস্তবায়িত করব কিভাবে? জেনে নেন তার স্বপ্নগুলো। আজকে দেখেছেন আপনারা, হুজুর কিবলার নামে আমরা একটা মিউজিয়াম তৈরি করতে চলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি হুজুর কিবলা যখন অসুস্থ, আমি হাসপাতালের প্রজেক্টটা আনতাম না, ওনার সাথে সব ডিসকাস হয়েছিল। স্কুল বলেন আর বলেন, যে পড়াশোনার যে জায়গায় আমরা যে ইন্টারন্যাশনালি যে এডুকেশন সিস্টেমের মধ্যে আমি এনগেজ হয়েছি। গত বছর জলসা আপনারা দেখেছেন, টার্কি থেকে এবং ইজিপ্ট থেকে দুজন প্রফেসর এসেছিলেন। হুজুর কিবলাকে দেখি যখন, উনি খুব খুশি, বল বাবা এরকম করতে পারবে তুমি? আমি আব্বা সবসময় তো চাইতেন যে সমাজে ছেলেরা ডেভেলপ হোক। উনি বলতেন যে মাথায় টুপি দিয়ে তসবিহ পড়ছে আর মনে হিংসা। তুমি নামাজে দাঁড়াচ্ছ, তোমার বউয়ের বিবির ব্লাড লাগবে, নামাজে দাঁড়িয়ে তুমি নামাজ লাগাতে পারবে? ভুক খিদাটা লাগে, হিন্দুরও খিদা আর মুসলমানের খিদা, এই কথাগুলো উনি বলতেন। তা আমি করেছি। তো হুজুর কিবলাকে যখন অসুস্থ দেখালাম যে আব্বা হসপিটাল, খুব খুশি হয়েছেন। এই হসপিটাল উনার দাদর নাম ডাক্তার সৈয়দ ইস্তেহবাব আলী ডাক্তার ছিলেন। তিনি ডাক্তার বিধান শঙ্কর রায়ের জামানার বুড়ি মেয়ে এসেছে, কোন ডাক্তার তাকে ভালো করতে পারেনি। বলছে বাবু আমি ওষুধ নিতে আসি। কি করতে এসেছিস? বাবু তোমার পা ধোয়া জল খাবো। হিন্দু মানুষ, পা ধোয়া জল খাবো। আমি স্বপ্নে একজন টুপি পরা লোককে দেখেছি, বলছে ওখানে চলে যা, ওখানে গিয়ে ওর পা ধোয়া জল খাবি। একে রেগে আগুন চিল্লা চিল্লি করে ভাই, এই ইতিহাসগুলো এগুলো তো আমাদের কাছে আছে। ডাক্তার ছিলেন, আব্বার মুখে শুনতাম যে তোমার দাদা রাত 2টোর সময় ওনার অ্যাজমার রোগ ছিল, হুম করতেন। আমরা তখন ছোট, রাত 2:30টায় উঠে তাহাজ্জুদ করতেন গরম পানি দিয়ে। তোমার ওনার দাদি মানে আমার বড় মা যেটাকে বলি আমরা, আমার দাদি, আব্বা বলতেন দাদি উজু পানি দিতেন তাহাজ্জুদের নামাজে, সেই যে বসে যেতেন। আমাদের আসলে এটা তো আগে কাদরিয়া তরিকার যে তরিকাতের হুজুর কিবলা এই সিলসিলাটা জারি ছিল। তারপর আমার দাদি মারহুম আল্লাহ জান্নাত নসিব করুন, আমার আব্বা বলতেন যে আমার মা হচ্ছেন এত গুণবতী মহিলা। তিনি এলেন, তিনি আবার ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আমার দাদির যে আব্বা ছিলেন, মানে আমার আব্বার যে নানা, তিনি ছোট হুজুর কিবলার বেয়াই ছিলেন। এইভাবে এই আমাদের যে দরবার কাদিরিয়া দরবার থেকে ফুরফুরার দিকে, ফুরফুরার ঘরে, আর আমার দাদির আবার যিনি বেয়াই আবার উনি মুরিদ ছিলেন। তো উনি এসতেন যে আমার পীরের, তার আগে বলতেন যে হ্যাঁ আমার পীরের ঘরের লোকে কাউকে দাওয়াত দিবেনি। তখন সব কাদিরিয়া তরিকার যারা পীর সাহেব ছিলেন তাদের সাথে, কেননা আমার এই সিলসিলা কাদিরিয়া তরিকার যে সিলসিলা আজও বীরভূমে চলে যান লোহাপুরে, এই খানদানের আওলাদেরা ওখানে পীর মুরিদি করছেন এবং এটা মুসলসল 350 বছর ধরে চলে আসছে। এই জন্য আমাদের মাঝে শরীফে দেখবেন চাদর চাপা, কারণ ওই সিলসিলার ওই জারি ছিল। মধ্যেখানে বাড়াবাড়ি হতো, হুজুর কিবলা আব্বাজান এসে ওটা তালা লাগিয়ে ওটাকে সীমিত করে দিলেন যে এইভাবে হুটহাট করে চাদর চাদর দেওয়া যাবে। তখন ছিল ইতিহাস, বংশীয় ইতিহাস এখানে বর্ণনা করা জায়গা নেই, কিন্তু এটা জানতে হবে সেই ডাক্তার সাহেব যিনি একদিকে একধারে ডাক্তার ছিলেন, একধারে আল্লাহর ওলি লোক ছিলেন। আজকের দিনে আলোচনা কেরামতি আলোচনা করতে গেলে যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে, তারা সহমত হয়। তার নামে একটা আমরা মেটারনিটি হসপিটাল করেছিলাম, এই প্রজেক্ট ছিল, আমরা একটু স্লো হয়ে গেছি। আমরা এই হুজুর কিবলার নামে মিউজিয়াম আপনারা দেখেছেন, আর আগামীতে দরবার শরীফে দেখেছেন স্কুল। আমরা আগামী সেশনের জন্য বাচ্চা লাগবে, আমাদের একটি প্রায় 40,000 স্কয়ার ফুটের উপরে আমরা একটি হোস্টেল বিল্ডিং করেছি এবং মসজিদে যে আর্কিটেক্ট কোম্পানি কাবাডি এন্ড অ্যাসোসিয়েটস, এরা অল ইন্ডিয়াতে প্রায় 10 জন প্রথম শ্রেণীর 10টা আর্কিটেক্ট কোম্পানির মধ্যে এরা একজন। তো তাদেরই উদ্যোগে আমরা বানাচ্ছি, আপনারা ছবি দেখেছেন। ভাই আমরা হয়তো খোলা মনে কালেকশন তুলে নিয়ে, এখান থেকে কালেকশন তুলে অনেক টাকা হয়তো হতো, আপনারাও দিতেন, কারণ আপনিও জানেন। কিন্তু আমি এইটুকু আবেদন করছি, পয়সা আবেদন করি না, বাস এই যে স্বপ্ন, এই যে সমাজকে দেওয়া। আমার দাদার ব্যক্তিগত জায়গা আছে, আমার বাপের ব্যক্তিগত জায়গা আছে, আমি কোটি টাকা জায়গা দিয়ে দিয়েছি। আমার ক্ষমতা নেই, না হলে আমি এটা মাইকে বলতাম না যে ভাই আমাকে পয়সা দেন। কিন্তু আপনার যদি ক্ষমতা হয়, আপনি এই দরবারের এই স্কুলটা, মিউজিয়ামটা, কারণ আগামী মার্চের মধ্যে আমাদের এই স্কুলটা 1-2 ফ্লোর রেডি করতে হবে, না হলে বাচ্চাদেরকে হোস্টেলে রাখতে পারবো না, জায়গা নেই। অনেক মা বাবা আছে, পড়াশোনার মান তো কি আপনারা জানেন, যাদের ছেলেরা পড়েছে। এই স্কুলে একটা পেজ আছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, আপনারা খুলে দেখবেন পড়াশোনা কি অবস্থা। একটা ছেলে বক্তব্য দিচ্ছে, একজন লিখছে, বলো দেখে দেখে পড়ছে, তার মানে বিশ্বাসই হচ্ছে না যে গ্রামের ছেলে এত ভালো আরবি বলতে পারে। ফেসবুকে দেখছি কমেন্ট করছে, ও দেখে দেখে সামনে বলছে। আমাদের বাইরে দরবারের সামনে প্রেয়ার হয়, প্রেয়ারে প্রত্যেকদিন ওয়ার্ড অফ দ্য ডে, প্রত্যেকদিন একটা করে বক্তব্য, একটা করে স্পিচ, প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা করে দেওয়া। আপনাদেরকে আল্লাহ যাকে তৌফিক দিয়েছে,
আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। 3 লক্ষ ইট লাগবে, 100 টন 100 টন রড লাগবে, যাকে আয়রন বলে, বালি, চিপস, কিছু কিছু ছেলে আল্লাহ ভালো করে তারা চিপস দিয়েছে, আমরা কাজ করছি। অর্থ না হলেও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে আমরা এই মাদ্রাসাগুলো করতে পারি। তারপরে হুজুর কিবলার মিউজিয়ামের ব্যাপারে, হুজুর কিবলার যদি কোনো পুরনো স্মৃতি আপনাদের কাছে থাকে এটা নষ্ট হয়ে যাবে। হুজুর কিবলার পুরনো স্মৃতি যদি কিছু থাকে আপনারা ওটা মিউজিয়ামে দান করবেন। অনেক কিছু তার জিনিস আছে বাড়িতে, আমরা করব আপনাদের কাছে। আমার সানোয়ার ভাই বাচ্চু ভাইয়ের কাছে হুজুর কিবলা মক্কা থেকে গিয়ে চিঠি লিখতেন 1992-93 সাল মনে হয় না 95, আমার ঠিক মনে নেই, ওই তখন চিঠি চলতো। হুজুর কিবলা চিঠি লিখতেন, ওই চিঠিগুলো বাচ্চু ভাইয়ের কাছে। এই জিনিসগুলো আমরা কেন না আমাদেরকে পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। আপনার ছেলে বলে তুমি পীরের দরবারে যাও, কি কও, ওই নিচে বসে দুটি খেলা আর পীর তোমাকে ছিলা। ও যদি জানতো যে না না এই পীরের মাধ্যমেই আমার বাপ লম্পট হয়নি, আমার বাপ ভালো রাস্তায় গেছে, আমিও আজকে ভালো রাস্তায়, এই আদর্শটা শিখেছি। কমিটি ছেলেদেরকে মুক্তাসার দোয়ার পরে আমাদের তাবারুক দেওয়া হবে। মেহেরবানি করে কমিটি ছেলেদেরকে বলবো প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ তাবারুক সবাইকে দেবেন। আমি এই কমিটি ছেলেদের জন্য দোয়া চাই, শেষ করতে পারবো না, আপনারাও দোয়া চাই। এই গরমে আপনারা বসে থাকতে পারছেন না, ভাবেন দেখি আগুনের সামনে 7,000 কিলো, 7 টন গোশ, 7 টন কি বলে মুরগি, প্রায় 30-32 টন, 25-26 টনের তাবারুক রান্না চলছে। ওই লোকগুলো কি হচ্ছে, এদের জাযা কে দিবে? আল্লাহ ছাড়া কে দিবে প্রতিদান? পীরের দরবারে এসে তাকবীর দিয়ে চলে গেলাম, গরম হচ্ছে, আরে এতক্ষণ বিরক্ত লাগছে গরম। আপনি বলছেন একটা লোক গতকাল থেকে 400-500 ছেলে গতকাল 10টা থেকে এখন কারো চোখ লাল হয়ে গেছে, ঘেমে গেছে, চিৎ হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। ভাই আমি দোয়া চাই, চাওয়ার আগে হাজার হাজার মানুষ আপনারা দোয়া চেয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের ইহসান মানি যে আপনি হুজুর কিবলার জন্য আপনারা দোয়া চেয়েছেন। আপনি দোয়া চেয়েছি, বহু মানুষ দোয়া চেয়েছেন, আমাদের এগুলো বক্সে দিতে হয়, বলে দিতে হয়। বুখারী শরীফ খতম করা হয়েছে, পুরো বুখারী শরীফ খতম করা হয়েছে। কোরআনুল কারীম 2260টি করা হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। 2290টি করা হয়েছে। তাহলিল 6,65,00,000 বাবা, 6,56,00,000 খতমে তাহলিল হয়েছে। একটু জোরে বলবেন না, 6 কোটি তাহলিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে তৌফিক না দিলে, এই জন্য আমি বলেছি হুজুর কিবলা বলতেন আমার দরবারে তোমরা আমলি জিন্দেগিকে গুরুত্ব দাও। যখন তুমি আমল ভালো করবে তখন তুমি জেনে নাও তোমার অন্তর আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ 34,28,700 বার পড়া হয়েছে, জোরে বলুন, এটি জোরে বলবো না। সূরা ইয়াসিন শরীফ 1,25,000 বার পড়া হয়েছে, জোরে বলা যাবে না। সূরা ইউনূস 3,25,000 বার পড়া হয়েছে। সূরা মুজাম্মিল 2 লক্ষ বার পড়া হয়েছে। আল্লাহু আকবার। আম মানুষ ভেবে না বসে যে মিথ্যা কথা বলছে, বুঝি আল্লাহ বলেন অযথা সন্দেহ করো না আমার দরবারে। আল্লাহ আমার জিহ্বাকে হেফাজত করুন মওতার আগে পর্যন্ত। বাড়তি কথা বলা আমার পীরের অভ্যাস ছিল না, নয়। বাইরে ছেলেদেরকে বাকায়দা বসিয়ে আজ 1 মাস ধরে লেখা হচ্ছে, তোমার জন্য এটা অসম্ভব। ঈসা হুজুর কিবলা যখন দুনিয়া থেকে চলে গেলেন আমাকে বলতেন রুহুল আমিন আমার জানাজা নামাজ তাড়াতাড়ি করে দিবে বেটা। মাঝে মাঝে বলতেন রুহুল আমিন আমার জানা। আমি সিঙ্গাপুরে ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি, হুজুর কিবলা বলছেন রুহুল আমিন একটা কথা বলি। আমি হোটেলে আমি আর উনি আছি, একটা কথা বলতে উনি মাঝে মাঝে শেষের দিকে লোক বলতো না, মাথা একটু গরম হয়ে যেত, রেগে যেত। একদিন এরকম বাইরে বসে ওই মাঝে নোমার একজন বড় অফিসে, দিল্লির একজন গভর্নমেন্টের অফিসে দুদিন যায় এমন চিল্লাচিল্লি করে দিয়েছে। ঘরে এসে আমি পরিষ্কার ডাইরেক্ট ধরেছি, আমি বলছি আব্বা এই যে আপনি মিশামিশি মাথা গরম করে এইসব করছেন, এগুলো কি ঠিক? লোক আপনাকে কি বলবে? একজন অন্য মানুষ আছেন, উনি ভাববেন যে দিচ্ছ। একদম মুচকি হাসে বলছেন কুচি এরা আমাকে ছাড়ছিল, সুবহানাল্লাহ। আমি বাড়তি কথা বলছি, কুচি এরা আমাকে ছাড়ছিল, এরকম করে বিদায় করো বলে বলে স্বাভাবিক কথাবার্তা বলছে। তারপরে ওই দিন রাতেই বলছেন রুহুল আমিন আমার জানাজা নামাজটা তাড়াতাড়ি করে দিও বাবা। তখন আমি এর বহুবার বলেছি, এই মওলানা লুৎফর রহমান সাহেব লাস্টে আমি এই কথা বললাম, আব্বা আপনি তাড়াতাড়ি বলতে কি বলছেন আমাকে বলেন। আমি প্রায় বলেন একা ছিল, কত তাড়াতাড়ি কি ব্যাপার? উনি ইশারা করে গেছেন যে আমি আমার মওতটা রাতের দিকে আল্লাহ দিবেন। তো আমি ওই জন্য ওনাকে বললাম আমি কি রাতারাতি জানাজার ব্যবস্থা করে দেবো? উনি বলেন এটা তোমার উপর ছেড়ে দিই, তুমি যেটা ভালো বুঝো। রাত্রি 8টার সময় ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের সময় আমার মেয়ে চাচা ছিলেন ওনার সামনে, আমি ছিলাম, আমার কয়েকজন আমার আত্মীয়রা ছিলেন, আমার শ্বশুর বাড়ির অনেকে ছিলেন, ইসাক ভাই আমার শ্বশুরা ছিলেন। উনি বললেন
যে তুমি এটা বলছো। তো আমি দেখলাম এমনি সমাজের মধ্যে মোটামুটি একটা হুজুর মারা যাওয়ার পর একটা দিন রাখা বা সন্ধ্যে পর্যন্ত আমি দেখলাম যে সর্বোত্তম হচ্ছে জোহরের নামাজের পরে। আমি বেশি সিদ্ধান্ত আমার মেয়ে থেকে গিয়ে বললাম যে আমি জোহরের নামাজের পর জানাজা করতে চাইছি, আপনার অনুমতি চাই। উনি বললেন একদম করে দাও। ভাই দুনিয়ার অ্যাডভার্টাইজ করতে গেলে পীর সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, লাশটা ফেলে রাখো, লোক আসবে, মুরিদ আসবে, স্বাভাবিক রাখতে হবে। কিন্তু আপনি দেখেন দুনিয়া থেকে যাওয়ার 10 থেকে 12 ঘন্টার মধ্যে এমন মানুষ, আমি আপনাদেরকে কখনো সুযোগ পেলে, এগুলো তো ফেসবুকে দেয়নি, একটা গভর্নমেন্টের একটা রিপোর্ট গেছে দিল্লিতে, ওই রিপোর্টটা আমাকে পাঠিয়েছিল। ওতে তারা যা বর্ণনা করেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে মুসলিম কমিউনিটি নয়, হিন্দু কমিউনিটিতে এত বড় জানাজার নামাজ হয় না। আরেকজন আল্লাহর বান্দা এসেছিলেন পীর সাহেব, আমি নাম বলবো না, উনি এসে আমার খানকায় বসছিলেন, বলছেন শোনো বাবা, আমার 64 বছর বয়স, আমার 64 বছর বয়সের জীবনে আমি এত বড় জানাজার নামাজ কোথাও দেখিনি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। মুখতাসার একটু দোয়া চাই, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমাদের পীরের জন্য আমরা করতে পারবো না। এখানে তবু আপনারা আরামে আছেন, রাস্তার ধারে যে ছেলেগুলো, আমি তো ঘুরছি রোদে, কষ্টগুলো আমি বলবো না। আমরা একটু মুখতাসার দোয়া চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের পীর মুর্শিদের ওসিলা আমাদেরকে এই দরবারে অন্তরভাবে মুখলিস আমাদেরকে এই দরবারের সাথে জুড়ে দেন, এবং আল্লাহ পাক আমাদের পীরের মর্যাদাকে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. يا مار الله خالق مالك পরওয়ারদিগার আল্লাহ পাক, আপনার দরবারে মাওলা হাত খানা তুলেছি আমরা, বান্দা গুনাহ করে, খাতা করে, অন্যায় করেছে মাওলা। হে রব্বুল আলামিন, পীর মুর্শিদের দোয়ার মজলিসে হাজির হয়েছে। খতমে কোরআন, তাসবিহ, তাহলিল, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সূরা ইয়াসিন শরীফ, দরুদ শরীফ, মুজাম্মিল শরীফ পড়া হয়েছে। মাওলা কালামগুলো পড়তে গিয়ে ভুল ত্রুটি হয়ে গিয়েছে, কালামগুলো পড়তে গিয়ে বেয়াদবি হয়ে গিয়েছে মাওলা। মাওলা तमाम পড়াশোনার গুলো আপনি দয়া করে ভুল ত্রুটিকে maaf করে দেবেন মাওলা। খাস করে সওয়াব কানা আকাই নামদার, দো জাহানের বাদশাহ, হাবিব ও তবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহাদিন, আম্মা জানদের পাক হয়ে পৌঁছায়। আহলে বাইত হুজুরদের পাক হয়ে পৌঁছায় দিবেন। খানদানে রাসূল নবী পরিবারের পাক হয়ে পৌঁছায় দিবেন মাওলা। সাহাবা, তরিকতের ইমাম, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার পাক হয়ে পৌঁছায় দিবেন মাওলা। বিলখুসুস মাওলা সওয়াব কানা আপনি মেহেরবানি করে দয়া করে মাওলা আমিরুস শরিয়ত মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গানে দ্বীন পেয়ারডাঙ্গা দরবার শরীফ, নানা জান আহমদুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, হুজুর কিবলার পাক হয়ে পৌঁছে মাওলা। খাস করে মামা জানেরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের পাক হয়ে পৌঁছায় দিবেন। আয় আল্লাহ পাক, আমরা যে উদ্দেশ্য নিয়ে পৌঁছেছি মাওলা, যার জন্য পৌঁছেছি মাওলা, আল্লাহ পাক পীর মুর্শিদ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন মাওলা। যে দুনিয়ার জমিনে কোনো সমস্যা হলে, কোনো কষ্ট হলে মাওলা ছুটে যেতাম করদাপুর দরবার শরীফ, আব্বাজান বলে পায়ের কাছে বসে যেত মাওলা। লক্ষ লক্ষ মানুষ মাথার টুপিটা খুলে দিয়ে বলতো একটু দোয়া করে দিন।
পরেশান হতাম, দুঃখে থাকতাম, মনের কষ্ট নিয়ে মুর্শিদের কদমে বসে যেতাম। মৌলা আপনার বান্দা, আপনার রহমতের কথা শুনিয়ে দিতেন, যাও বাবা, চিন্তা করিস না, আল্লাহ ঠিক করে দেবে। মাওলা জাব্বা বলার লোক নেই। মাওলা আজ আমাদের পীর মুর্শিদ আমাদের মাঝে নেই, কিন্তু আপনি আসেন মাওলা, আপনি থাকবেন মাওলা। মাওলা আমাদের পীর মুর্শিদের জন্য মাওলা আজকে আমরা এসেছি। এই গরমে মাওলা একটু পাখার তলায় বসতে চাই মাওলা। এই আল্লাহ এসির তলায় মানুষ বসালো, আজ আপনার কাছে হাত তুলেছি মাওলা। এই আল্লাহ প্রত্যেকে নেক দোয়া নিয়ে হাত তুলেছে, প্রত্যেকে নেক আমল নিয়ে ওসিলা করে হাত তুলেছে মাওলা। এই আল্লাহ আমাদের পীর মুর্শিদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিন। আমার আল্লাহ কে আছে মাবুদ আপনি ছাড়া, হবাগা গুনাহগার মানুষ হাত তুলে দেয় আর আপনার দরবারে ওই হাত খানা চায়। আপনি বলেন বান্দারে তুমি চাও আমি দেব। মাওলা পীর মুর্শিদের মাগফিরাতের দোয়া, জান্নাতের বুলন্দির দোয়া নিয়ে এসেছি। দোয়া চাই আমার পীর হুজুর কিবলার জান্নাত, কবরের মাটিকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন, কবরকে বুলন্দ করে দেবেন মাওলা। খাস করে ওয়াদিতে মাওলা, ওয়াদির সরতাজ কুতুবুল আফতাব শেখুল মশায়েখ হযরত সৈয়দিনা শাহ দিওয়ান মুহাম্মদ জাফর औलाद रसूल শুয়ে আছেন মাওলা। নেকি নেই, আমল নেই মাওলা, কিন্তু আপনার হাবিব বলেন কাল কিয়ামতের মাঠে তোমরা যারা আমার হাসান এবং হুসেনের সঙ্গে থাকবে, আমার হাসান হুসেন যাকে জান্নাতি বলবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতি বলবো। নবী আপনাকে দেখিনি, আপনার খানদানের আওলাদদেরকে দেখেছি। আয় আল্লাহ পাক তাদের হাতকে ওসিলা করে দোয়া চেয়েছি। রব্বুল আলামিন এই দরবারে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, যারা আহলে বাইত নবী পরিবারের সাথে জুড়ে আছেন মাওলা, সেই মানুষদের বাপ মা দাদা দাদি দুনিয়া থেকে চলে গিয়েছে। तमाम মুসলমানের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানান। আয় আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাত জাহান্নাত করবেন, নেক করবেন, রব্বানি হাক্কানি আলেম তৈরি করে দেবেন মাওলা। রব্বুল আলামিন খাস করে দয়া করে করুণা করে মাওলা আমার পীরের দোয়া এই ওয়াদিকে আপনি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার আলোয় আলোকিত করে দিন। এই দরবার শরীফে মাওলা খিদমতে খালকের জায়গা বানিয়ে দিন মাওলা। আয় আল্লাহ আপনার সৃষ্টির খিদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আম্মা জান বাড়িতে অসুস্থ আছেন, তার সুস্থতা দান করুন, সবরে জমিল তৈরি করে দিন মাওলা। ছেলে মেয়েদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক জান্নি জাহানাতা করুন, নেক করুন, রব্বানি হাক্কানি আলেম তৈরি করুন। এত বড় মজলিস মাওলা যারা যারা সহযোগিতা করেছেন মাওলা, আমি জানি না মাওলা
তাদের সবাইকে চিনি না, কিন্তু আপনি তাদের প্রত্যেককে চেনেন মৌলা। আল্লাহ আমাদের ছোট ছোট দান গুলো কবুল করে নেবেন, আল্লাহ বরকত দেবেন মৌলা, রুজিতে বরকত। ছেলেগুলো খাচ্ছে মৌলা, কাঁদছে। এই গরমের তাপ, জাহান্নামের তাপ থেকে বাঁচিয়ে দেওয়ার ওসিলা বানিয়ে দিন মৌলা। এই রোদে দাঁড়িয়ে আপনার দরবারে আমি করছি, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই তাপকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিন, কিয়ামতের তাপ থেকে বাঁচার ওসিলা বানিয়ে দিন মৌলা গো। বহু মানুষ আকাঙ্ক্ষা নিয়ে আসে মৌলা, আয় আল্লাহ আপনি ছাড়া কে দিবে মৌলা আমাদেরকে, কার দরবারে হাত তুলবো মৌলা। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করুন, শরিয়ত মারিফত তরিকতে রাস্তা চলা তৌফিক দান রব্বুল আলামিন। খাস করে মৌলা হুজুর কিবলা চলে গিয়েছে, আল্লাহ আপনি বাপ হারা সন্তানের কষ্ট জানেন মৌলা, কিন্তু মৌলা আমি মনে করি, আমরা মনে করি আল্লাহ আমার বাবা আমাকে ভালোবাসে, কিন্তু আপনি আমার পিতা থেকে আমাকে বেশি ভালোবাসেন। প্রত্যেক মানুষকে আপনি ভালোবাসেন মৌলা, আল্লাহ আমাদের প্রতি রহম করে দিন মৌলা, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন মৌলা, আল্লাহ আমাদের পীর মুর্শিদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে আপনি রোজদার বানান, শরিয়তের উপর চলা তৌফিক দান করুন। আয় আল্লাহ পাক আমাদের জবানগুলোকে আপনি সহজ সরল করে দিন মৌলা, আয় আল্লাহ আমাদের কলবগুলোকে নূর করে দিন মৌলা। আল্লাহুম্মা জাল কলবি নূরান ওয়া শামসি ওয়া লাহমি নূরান ওয়া দামি। আয় আল্লাহ আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নূর করে দিন মৌলা, এই ওয়াদিকে আল্লাহ আপনি নূর দ্বারা পরিপূর্ণতা দান করুন। আয় আল্লাহ পাক খাস করে মৌলা আমরা যারা যারা এসে পৌঁছেছি মৌলা, যারা আসতে পারিনি আয় আল্লাহ আরব থেকে মৌলা, ইংল্যান্ড থেকে মৌলা, আয় আল্লাহ পাক সাউথ আফ্রিকা থেকে মৌলা, আয় আল্লাহ পাক মরক্কো থেকে মৌলা, বিভিন্ন মানুষ আল্লাহ পাক দোয়া চেয়েছেন মৌলা। আয় আল্লাহ আমাদের ছেলেরা দিলে সে কাজ করেন মৌলা, আয় আল্লাহ দারুল বাইজা থেকে মৌলা মারাকিসের আল্লাহ আপনার মাহবুব ছেলে মানুষ আল্লাহ, আয় আল্লাহ পাক ওরা আমাদের হুজুর কিবলাকে জানতে মৌলা, ওরা দোয়া চেয়েছে, আয় আল্লাহ ওরা দোয়া চেয়েছে মৌলা, तमाम মুসলমানদের দোয়াগুলো কবুল করুন। বিশ্বের কোনায় কোনায় যারা আহলে তাসাউফকে মানে মৌলা, ওলি আউলিয়াদেরকে মানে মৌলা, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরগুলোকে আপনি মুহাব্বতের সাথে ভরিয়ে দিন। খাস করে মৌলা আমাদের এই হাজিরানিকে কবুল করে নিন মৌলা। তো হালিমি তো করিমি তো রহিমি अता कर हमें राह मुस्तकीमी, खुदाया बहक के बनी फातिमा के बरकौले ईमा कुनम खातमा, अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल। अल्लाहुम्मा सल्ले अला सल्लल्लाहु अला खैर खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বাবাজি সবাই রাস্তার দিকে চলে যান, মেন রাস্তায় চলে যান, এখানটা দাঁড়াবেন না, পুরো রাস্তা দিয়ে দাঁড়িয়ে যান, তাওয়ারুক দেওয়া শুরু হয়ে যাবে। তাওয়ারুক দেওয়া শুরু করেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে বসে যান যে যার জায়গায়। একটু এখানে সামনে একটু টাইম লাগবে, বাইরে তাওয়ারুক দেওয়া আগে শুরু করেন। ভলান্টিয়াররা যারা আছেন ক্যাম্পের দায়িত্বে, আমার ভাইরা যারা আছেন, অনেক ছেলে কাজ করছে, কার নাম বলবো কার নাম বলবো না, আবার দুঃখ পেয়ে যাবে যে ভাইয়ের নাম। তাবারুক দেওয়া হচ্ছে মাশাআল্লাহ। আপনারা জানেন আমার ছেলে সৈয়দ হামজা বিন রুহুল আমিন ইনশাআল্লাহ তাহাবি ভাই, আমার সুরু সাহেবের ছেলে, আমার শেখ সাহেব সিদ্দিকী সাহেবের সালা, আমার বাবা বাবুর ছেলে, সবাই এসেছে। বাচ্চাগুলো এই ছেলেগুলো তো সব আমার স্কুলেই পড়ে। এই বাবা সাহেবের ছেলে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়েছে। একটু হচ্ছে একটা গজল পড়বে।
আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।